भजो गुरुदेवन श्री नंदनंदन। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন আমাদের গ্রাম বাংলায় তো মেলা হয় তা বাচ্চা মেয়ে বায়না ধরেছে ও বাবা মেলা দেখতে যাব। বাবা বলছে তাহলে বিকেল বেলা বেরোবো। বাবা মেয়ের হাতটা ধরে বিকালে বেরিয়েছে। ও মায়েরা বাচ্চাকে কোনোদিন আপনার হাত ধরতে দেবেন না, আপনি বাচ্চার হাতটা ধরবেন। কেন? ছেলে না পড়ে যাবার জন্য নয়, ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এই জন্য যতই মোবাইলে ব্যস্ত থাকুন ছেলের হাতটা চেপে ধরে না। কদিন আগে দেখলেন না কলকাতায় ঘটে গেল, মা মোবাইলে কথা বলছে, ছেলে গিয়ে একবারে বাসে পড়ে গেল, সামনে বাস একবারে পিছে দিয়ে চলে গেল। কদিন আগের ঘটনাটা ঘটল। ওই কাল দুনিয়ায় মোবাইল, মা এত মোবাইলে ব্যস্ত যে বাচ্চাটার হাত ছেড়ে গেছে সেটা মায়ের খেয়াল নেই। যখন লোক ঘিরে চিৎকার শুরু করেছে মা ছুটে গিয়ে দেখছে আমারই ছেলে। ভাবো কি অবস্থা। অতএব খুব সাবধান, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা হয়ে লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কতদিন থাকবে চহরম? হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কদিন থাকবে? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। এই শোনো, যৌবন যখন থাকে না কাকেও সুন্দরী মনে হয়, মনে হয় না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন বাচ্চার হাত ধরে নিয়ে বাবা গেছে। ও খুকি, হ্যাঁ এদিকে তাকাও। ওদিকে কি? ওদিকে হরিনাম হচ্ছে, এদিকে তাকাও। ও খুকি কি নিবি মা? জিলিপি খাবি? না নেবো না। গাড়ি কিনবি? না নেবো না। ও বাবা, বাবা কি মেলার ভেতর দিকটাই চলো তো। গোটা ভেতরটা মেলার ঘুরেছে, ঘুরে বলছে না বাবা, সেই যে ঢোকার মুখে বাঁদিকে যে দোকানটা, ওই দোকানে চলো, একটা জিনিস কিনবো। কি কিনবি খুকি? পুতুল কিনবো একটা। পুতুল নিবি? চল। এই দোকানটা তো? হ্যাঁ বাবা। ও দোকানদার, আমার মেয়ে কোন পুতুলটা চাইছে একটু দাও না। আহা, বাবা মেয়ের হাত ধরে নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়েছে। কোন পুতুলটা নিবি মা? দেখ। ও দোকানদার, ওই পুতুলটা আমাকে দাও। আরে কোন পুতুল? ওইটা বললে বুঝবো কি করে? কোন তাকে আছে বল? কোন? তুমি কিচ্ছু দেখতে পাওনি দোকানদার? একবারে সবার উপরে ওই যে পুতুলটা। কোন পুতুলটা রে? এটাও তুমি বুঝলে না? কোন পুতুলটা নিবি মা ভালো করে বল। ও দোকানদার, ওই পুতুলটা যার হাতে বাঁশি, মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। যার হাতে বাঁশি, মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। ও বাবা, বাবা, ও
ওই পুতুল দাও না বাবা কিনে, আমায় ওই পুতুল দাও না বাবা কিনে। দোকানদার বলে মারে মাথা খারাপ হয়ে গেছে তোর, তুই বুঝলি না কি সব পুতুলগুলো তাকে সাজানো আছে, আর ওটা দেখ আলাদা একটা বক্স করে রাখা আছে, আলো জ্বলছে, ওটা আমার দোকানের ঠাকুর, ওটা আমি বিক্রি করি। দোকানের ঠাকুর কেউ বেচবে? তুই এই তাক থেকে যে কোনো পুতুল নে, না ওই পুতুলটাই নেবো, ও বাবা ওই পুতুলটাই নেবো। ও দোকানদার, মেয়ে বায়না ধরেছে, তুমি পুতুল বেচছো কত করে? 4 আনা করে। বেশ, তুমি ওই পুতুলটা না হয় 8 আনা নাও। পাশ থেকে ছোট্ট মেয়েটা বলছে, ও বাবা 8 আনা নয়, ওকে 16 আনাই দিয়ে দাও, ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনা দিয়ে দাও, পুতুল আমায় কিনে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও। এই যে দোকানদার, আমার মেয়ে নিজে মুখে বলেছে তুমি 16 আনাই নিয়ে নাও, তবু পুতুলটা দাও। বাবু গরিব আমি হতে পারি, পুতুলের ব্যবসা করে খাই বটে, কিন্তু আপনি বলুন না আপনার বাড়ির ঠাকুর কাউকে দিয়ে দেবেন? এটা আমার দোকানের ঠাকুর, ও আমি কাউকে দেবো না। ছোট্ট মেয়েটা তখন বলছে, আচ্ছা দোকানদার, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, একবার বায়না করে বলতাম বাবা আমায় ওটাই দিতে হবে, ওটাই দিতে হবে, তখন কি তুমি আমায় ফেরাতে পারতে? ফেরাতে পারতে। দোকানদার বলে, মারে বলিস নে, তুই যখন মুখ ফুটে আমার মেয়ে হতে চাইলি, আজ থেকে আমার জীবনের যে স্বপ্নর পুতুল, ওই স্বপ্ন পুতুল আমি তোকেই দিচ্ছি, একে যত্ন করে সেবা করবি, একে যত্ন করে সেবা করবি। এই পুতুল তোর সঙ্গে কথা বলবে, যত্ন করে সেবা করবি। পুতুল তো কথা বলবে, হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, যত্ন করে সেবা দেবে। আহা, এইবার বলি, দোকানদারটিকে দেবাদিদেব মহেশ্বর, ছোট্ট মেয়েটিকে শ্রীমতী রাধারানী, গেছেন কার সঙ্গে? বিষভানু রাজার সঙ্গে। চলুন পুতুলটি দিয়ে দিল দোকানদার পরীক্ষার নিমিত্তে। এইবার পুতুল এনে রাধারানী ঘরের মধ্যে কপাট দিল। এই ছোটবেলায় খেলতে না কি, সে আর মনে আছে তোমাদের? আমি তবু মনে করে দিই, এটা খুব ছোটবেলার খেলা ছিল। মাটির পালকি আর ছোট ছোট পুতুল, আর ওই ঘাস পাতা পানা কুচিয়ে পুতুলের বিয়ে। খেলতে না তোমরা? হ্যাঁ, এগুলো ছোটবেলার ফেভার খেলা। কিত 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 কিত, কি হাসলে হবে না, এগুলো ছিল না তখন? একটা আলাদা আনন্দ ছিল। সে দিন যে কোথায় চলে গেল, যত দিন যাচ্ছে যেন আস্তে আস্তে হরিনাম হয়ে। হরি বল হরি বল। পুতুলটা এনে দরজা দিল, খেলতে শুরু করলো। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে গো ভানুর নন্দিনী ওগো বসিয়া কাকিনী
কানুর নন্দিনী মানে রাধারানী। বসি একাকিনী পুতুল লইয়া খেলে, আপন গলা মতির মালা পরায় পুতুলে গলে। আপন গলায় তাই গৌর হইবা পরায় পুতুল গলে। ও পুতুল রে তোকে মতি দিলাম, ও পুতুল রে তোকে মতি দিলাম। এই কথা বলো না। আরে হরিভক্তি বিলাসের 822 পৃষ্ঠা পড়বে একবার। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কেন শুধু শুধু 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? সাবধান। আপন গলার মতির মালা, মতি মানে বোঝেন? মতি বোঝেন না? মুক্ত মতি। ওই মতির মালাটা খুলে পুতুলের গলায় দিয়েছে। দিয়ে কি বলছে শুনুন, কি বলছে? এই পুতুল, পুতুল আজ থেকে তোকে মতি দিলাম। মতি দিলাম মানে মতির মালা দিলাম নাকি? না, ও পুতুল তোকে মতি দিলাম, ও পুতুল রে তোকে মতি দিলাম। আমার মতি যেন তোর চরণে থাকে। ও ও পুতুল রে তোকে মতি দিলাম, তোর চরণে যেন আমার মতি থাকে। মতিতে মতি বাধা পড়ে, চরণে যেন মতি থাকে, মতিতে মতি বাধা পড়ে। চরণে যেন মতি থাকে। পুতুল রে তোকে মতি দিলাম। আস্তে 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 আপন গলার মতির মালা পরালো পুতুলের গলে। এই পুতুল, কিরে কথা বলছিস না কেন? কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, দোকানদার বলল তুই নাকি কথা বলিস। এই পুতুল, পুতুল, এই পুতুল, যদি পুতুল একবার কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। শুনতে পাচ্ছিস না তো? এইবার কিন্তু রেগে যাব বলে দিলাম। একবার শুধু বল, আমার সঙ্গে কথা বল সোনাটা। এই পুতুল কথা বল না। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় উদার সময় নট হয়ে যায়, নট হয়ে যায়। তাকি যেন নাকি তুমি। উদার সময় নট হয়ে যায়, তাকি যেন গো তুমি। ও মায়েরা, পুতুলটা নিয়ে তো ঘরের মধ্যে খেলছে, আর জানালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে। যেই সূর্যের আলোটা পড়েছে, পুতুলের গাটা তো গরম হয়েছে। এইবার ধরেছে, ধরে কি করছে? ওমা, তোর কি জ্বর হয়ে গেল নাকি রে? এতে কো বলিয়া পুতুলে ধরিয়া, এতে কো বলিয়া পুতুল ধরিয়া, আপন বুকের মাঝে, আপন বুকুর মাঝে, আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া। সোহাহে রতন রাজে, ওগো সোয়া রতন রাজে। পুতুল একবার কথা বল রে, পুতুল একবার কথা বলে রে। তুই যা চাইবি তাই দেবো। পুতুল একবার কথা বল তুই রে, যা চাইবি তাই দেব। পুতুল একবার কথা বলে রে। তুই যা চাইবি। কথা বলবে, কথা বলবে। মরুভূমিতে আপনি জল পাবেন?
উমা রাধারানীর দেহ তো এখন মরুভূমি, জল রস কোথা থেকে আসবে? রস তো এখনো সিঞ্চন হয় নাই। হেন কালে তথা বিরাবিন্দাসনে আইলা দেবী পূর্ণমাসী, আইলা দেবী পূর্ণমাসী। ও নাতনি, নাতনি, বুড়িমা কি করছিস? কাঁদছিস কেন? ও বুড়িমা দেখো না, পুতুলটাকে কত কি করলাম, ননি দিলাম, ক্ষীর দিলাম, সর দিলাম, কত মিষ্টি মোয়া দিলাম, কিছুতেই কথা বলছে না। হ, ওই জন্য তুই কাঁদছিস? বললাম যদি পুতুল এবার কথা না বলিস তোকে একদম ঠুকে বসি দেব। আরে না, সে কি, ও কথা বলবে। বলবে বুড়িমা? হ্যাঁ বলবে। তুই ঝপ করে স্নান করে আমার কাছে আয়। কি করবে বুড়িমা? আমি তোর কানে একটা মন্ত্র দিয়ে দেবো, দেবার পরেই দেখবি পুতুলটা কথা বলবে। সত্যি বুড়িমা? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও মা, তাহলে তুমি বসো, আমি স্নান করে আসি। ছুটে গিয়ে ডুব দিয়ে স্নান করে এলো। বুড়িমা কি করলো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহং ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পুরো শ্লোকটা তোমরা বুঝতে পারোনি, তবে আকার ইঙ্গিতে কিছুটা বুঝেছো, তাই তো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচ। বুড়িমার জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে কর্ণ কোড়ে করম্মিনী আমার কানে এসে পড়লো। কর্ণ ভূদেব্য একবারে ভেতরে চলে গেল। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও ললিতা, তোরা তাকে চিনিস? কি হলো তারপর? ওরাই বল। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন তারা নিশ্চয়ই এই কথাটা বুঝতে পারবেন। যদি গুরু ঠিক হয়, যদি মন্ত্র ঠিক হয়, আপনার ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হবে। অষ্টসাত্ত্বিক যে ভাবের বিকার আছে তার একটা হলেও আপনার মধ্যে সঙ্গে সঙ্গে প্রকট হবে। অষ্টসাত্ত্বিক ভাব পর্যন্ত তার যে কোনো একটা ভাব তোমার মধ্যে প্রস্ফুটিত হবেই হবে। যদি মন্ত্র ঠিক হয়, যদি গুরুদেব ঠিক হয়, বীজ পড়ার সঙ্গে সঙ্গেই বীজের একটা ধাক্কা দেবে শরীরে। বুঝে নিয়ে গেল সখীরে, যেই বীজ কর্ণমূল দিয়ে মর্মমূলে গেল, হায় হায় শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে বসিল গো। আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। আরে কি হলো? হ্যাঁ, তোমাকে কত করে বললাম, তুমি একবার গেলে না ছেলেটার কাছে? গেছলাম। বর দিয়েছিলে? দিয়েছিলাম। তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব, সেটা তোমার ইচ্ছা। তোমার যদি ইচ্ছা হয় তুমি দাও। এইবার লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। কিরম চালাক দেখো,
খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে কি খাবি? বলে মা তুমি যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী এক থালা খাবার নিয়ে এসছে, এই নে খা। খাবো কি করে? মানুষ খায় কি করে? হাতে করে। ও মা আমার তো হাত দুটো উই পোকায় নষ্ট করে দিয়েছে, দেখো। মা লক্ষ্মী বলে ঠিক আছে আমার কোলে এসে বস। মনু বলে এইটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মুখে দিচ্ছে, নে খা। কি হলো রে? খেয়ে নে। খাবি না? ও মা খাবো। তার আগে একটা বর দেবে। কি কি বর বল? তুমি শুধু বলে দাও মনু তেতা যুগে তো নারায়ণের ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলে দিয়েছে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী পট করে বলে দিয়েছে এই বর তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? না না কিছু নয়, দাও খাই দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী বলছে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দিই। মা লক্ষ্মী হাত দুটো ঠিক করে দিল। মনু মায়ের চরণে প্রণাম করলো। মা বিড়বিড় করে কি বলছে? মনু বলছে জোরে বলো না, কি বললে? বললাম ভগবান যেন তোর আশা পূর্ণ করে। আমার তো কিছু আশাই নেই, একটাই আশা। ও মা বলো না তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? আরে দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। এবার খুশি তো? মনু একবারে হাত তুলে নাচতে শুরু করেছে। খুব খুশি মা, খুব খুশি। सर्वमंगल मंगल्ये श्रीवे सर्वार्थ स्वाधिके सर्वो नेत्रम्बके गौरी नारायणी नारायणी नमस्तुते। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? গুরুদেবের আশ্রমে আসতে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি, কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন। কর্ণম মুনির আশ্রমে চলে গেলেন। কেন? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে গুরু কৃপা ভজনের মূল। তবে বর্তমান অনেক ডিটারজেন্ট বেরিয়েছে, এখন কয়লারও নাকি কালো রং চলে যাচ্ছে। ও মা, পাপিয়ার মা হাসছে কেন? হ্যাঁ গো, এক প্যাকেট ডিটারজেন্ট এক বালতিতে ঢেলে একটা কয়লার চাপ ডুবি দেবে, দেখবে সাদা হয়ে যাবে। হবে না দীপেন্দু? হবে? কয়লা সাদা হবে না? বলে না, সেকেন্ডে হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। মনু চলে গেল গুরু আশ্রমে, গুরু কৃপা হলেই হয়ে যাবে। এইবার চলুন এলো তেতা যুগ। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। অযোধ্যা রাজা রঘুপতি রামচন্দ্র কি। এইবার বলি, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। লক্ষণ আর রাম দু ভাই খুঁজতে খুঁজতে পরিশান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে। ওই গাছের শিকড়ের ওপর, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, রাম বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তামগ্ন হই, যেমন একটু আগে শুনলেন গৌর বসে আছে। কিভাবে বসেছিল গৌর? আমরা যখন চিন্তামগ্ন হয়ে যাই, হয় ওই জবার মা হাত থেকে চিন্তামগ্ন হয়ে যাই, রামচন্দ্র ওই শিকড়ের ওপর বসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। বসিলেন রাম, অপলোকে চেয়ে আছে নয়নাভিরাম। নয়নাভিরাম। লক্ষণ এসে প্রণাম করেছে, দাদা এই রে পা কেটেছো? নিশ্চয়ই শামুকে পা কেটেছো, রক্ত বেরোচ্ছে গল গল করে। দেখি দেখি দেখি। লক্ষণ রামের পাটা কোলে তুলেছে, চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণের তলাটা ধোয়াচ্ছে লক্ষণ। দেখে কোথাও কাটেনি, তাহলে রক্ত কোথা থেকে? ওমা, ওই যে ধনুক রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। ভেক কিরে,
সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবারও আওয়াজ করলি না। ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, তুমি আমায় বলো প্রভু, তুমি মারলে আমি জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস। ব্যাংটা বলছে ও প্রভু আওয়াজ করলে হতো, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু আওয়াজ করিনি ইচ্ছা করে। কেন? এই আসতে ইচ্ছা করে আওয়াজ করিসনি মানে? ও প্রভু যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান মৃদু হেসে বলে হ্যাঁ রে, কীট কুলে জন্মেছিস, কীট, তুই তো কীট হয়ে জন্মেছিস, তোর আবার সেদিনের আশা? বল তোর আশাটা কি? প্রভু তোমার মনে নাই তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। ভগবান বলে তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু? বলে হ্যাঁ। আরে এই মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান সে অনেক কথা, কখন তোমায় বলবো। তোমরা জানো তো কি করে ব্যাং হয়েছিল না? বলে দেবো। ভগবান বলছে ও মনু বল কি করে ব্যাং হলি? ও ভগবান তুমি তো বর দিয়ে চলে গেলে, আমি গেলাম গুরুদেবের আশ্রমে, গুরুদেব কর্ণম মুনি আদেশ দিল সারা রাত আমার চরণ সেবা করবি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাতে নিদ্রা এসে গেছে, আমার কোনো দোষ নেই। কখন হাতে নখটা লেগে গেছে গুরুদেবের পায়ে, একদম গল গল করে রক্ত বেরোচ্ছিল, দুটো হাত লাল হয়ে গেছে। ঘুম ভাঙতেই দেখি হাত লাল। গুরুদেবকে ডাকলাম, গুরুদেব ও গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন, পা কেটে গেছে আপনার। কি করে? আমার নখ লেগে রক্ত বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে কিছু না বুঝেই রেগে একবারে, বাপ রে বাপ মনু তুই ভেকের মতো কাজ করেছিস, আগত জন্মে তোকে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে। আর শোন আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান তুমি বিশ্বাস করো, তুমি তো সকলের মনের মধ্যে থাকো বলো, আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান, তবু গুরুদেব বিনা দোষে আমাকে অভিশাপ দিত। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে, গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়ে দিলেন, আমি দেখে করিনি গুরুদেব, ইচ্ছাকৃত আপনার চরণে আঘাত দিইনি। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু যা বলেছি তা ভুল হবে না, তোকে ভেক খুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি, যা এতেই তুই বেঁচে যাবি। গুরুদেব কি আশীর্বাদ করলো জানো ভগবান? যখন গুরুদেবের পায়ে ধরে কাঁদছিলাম তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, মনু দুঃখ করিস না, আমি যেটা বলে দিয়েছি ওটা আর ফেরাতে পারবো না, তবে আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে
ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমার আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, আমার গুরুদেব আমার আশীর্বাদ করিল, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, সত্যি করে তুমি বলো তো কি তারপরে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে নিশ্চয়ই করব, কথা দিয়েছি যখন এদার ওদার হবে না, তাহলে একটা কাজ করো ভগবান। কি? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে আমার ডান পা আগে চলে। তাহলে ভগবান এক কাজ করো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে মনু তোর লজ্জা করে না কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হতে বললো, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে তোর কেনা চরণ দিয়ে দিবি? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। বলিস কি রে? হ্যাঁ, আরে শোনো না ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত, যদি আমি ব্যাঙ না হতাম, তোমার কোলে উঠতেই পারতাম না, তোমার সঙ্গে দেখাই হতো না, তাহলে গুরুদেব ভালো করেছে না খারাপ করেছে? ও সেটা না হয় ঠিক আছে, কিন্তু গুরুদেবকে তুই ডান চরণটা দিয়ে দিবি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না রে মনু, বুঝিয়ে বল। শোনো, তোমার ডান পা আগে চলে। ও ভগবান শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু বলো আগে প্রেমে কলঙ্ক তোর, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্প তরু, ও গো গুরুর মতো আপন কেউ না। গুরু বলো প্রেমে হরি 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 গুরুর মতো আপন কেউ নাই। গুরু বলো প্রেমে কল্প তোর, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান এবার আমাকে মরতে দাও। ভগবান বলে হবে না। কেন হবে না? সব কথাই মিটে গেল তো। মনু, তোকে এই মুহূর্তে আমি আবার মানব দেহ দেব। কেন? তারপর বলছি, ওমা ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। দিয়ে বলে মনু এই সরজ নদীর তীরে তুই চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালো। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে এসে নেবে মনুর চরণের নিচে চুপ করে বসেছে। মনু বলছে ও ভগবান, লোকে দেখলে কি বলবে? আমি দাঁড়িয়ে আছি আর তুমি নিচে বসে আছো, এটা কি সম্ভব? ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। কি বলবে তুমি? ভগবান বলে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে
গুরু তত জানাই জ্ঞানে রাখি খুলে দিলি জগতে গুরু সত্য জানাই রাখি খুলে দিলি সত্য জানাই রাখি খুলে দিলি তোকে প্রণাম করে। শোন মনু, দাপরে তো তুই আমার চরণের নপুর হবি। আরো তোকে বলে রাখছি, শুনে রাখুন কান খুলে সমস্ত ভক্তবৃন্দ। এইখানেই প্রতিশ্রুতি করে নিলেন ভগবান, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। তবে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। মনু বললে কেন? ভগবান বললে মনু, এতদিন ধরে আমার সঙ্গ করতে করতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে, তোকে পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, তখন আমার পিয়াকে বুঝাবি যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন কৃষ্ণ বলে সে যে সদাই কাঁদে, যেন গৌর বলে প্রিয়া কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে, যেন গৌর বলে সে যে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ বলে সে তো সদাই কাঁদে। মনুরে যতন করে আমার পিয়াকে বোঝাইবি, এ জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আরে কে হই নাই রে, যতন করে প্রিয়াকে বুঝাইবি, জগতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কিছুই নাই রে। মনুরে যতন করে বোঝাইবি, তোকে পিয়ার কাছে রেখে যাব। যত করে বুঝাইবি, প্রিয়ার কাছে রেখে যাব। যেন সদাই কৃষ্ণ বলে কাঁদে, তোকে প্রিয়ার কাছে রেখে যাব। ওরে গৌর বলে কাঁদে না রে, প্রিয়ার কাছে রেখে যাব। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, বলে কাঁদে না রে। ওরে এ জন্মে নয় জন্মে কৃষ্ণ বলে সদাই কাঁদে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন কৃষ্ণ কাঁদে রে। অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি, অরুণ নয়নে কেন চলো চলো বাড়ি, চমকি চমকি পুন কাপহিয়া ধরি, চমকি চমকি কেন কাঁদে হিয়া ধরি, পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে গড়িত তনু নব নব ভাবে,
কোন দশা? পূর্বরাগের দশায় বিভোর মহাপ্রভু। যার মধ্যেই পূর্বরাগ অনুরাগ জন্মাবে একবার, সে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেই পাগল হয়ে যাবে। পুলকে পুরিত তনু নব নব পুলকে পুরিত তনু নব নব ভাবে, বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে, বাসুদেব ঘোষ বুঝে অনুভবে। বাসুদেব ঘোষ বলছে আমি অনুভবেও বুঝতে পারলাম না। কেন কেন বুঝতে পারলাম না একটু বলি। যখন মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু জানতেন না, নীলাচলে যাবার পথে মহাপ্রভু শুনলেন তার এক ভক্ত আছে ওই মেদিনীপুরের তমলুকে শ্রীপাঠ। মহাপ্রভু যখন শুনলেন, তিনি 7 দিন হলো খাওয়া দাওয়া সব বন্ধ করেছে, আর গৌর প্রেমে তার পরিপূর্ণতা বিভোর। গৌর বলতে মানে একবারে গোটা শরীর ভেসে যাচ্ছে জলে। মহাপ্রভু বললেন এরকম ভক্ত, একবার আমি নীলাচলে যাবার সময় তাকে একবার দর্শন করে যাব। ওমা, ভক্তের যেমন ভগবানকে দেখার খুব ইচ্ছা হয়, জগতে বিশুদ্ধ কোনো ভক্ত যদি জন্মায়, ভগবানেরও তাকে দেখার বড় ইচ্ছা হয় গো। মহাপ্রভু গেলেন শ্রীপাটে, গিয়ে দেখলেন বাসু ঘোষ পাতার কুঠির তৈরি করে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। মজাটা দেখুন, মহাপ্রভু যে গেছে বাসুদেব জানে না, মহাপ্রভু গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে বাসুদেব ঘোষ হাগৌর 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 হাগৌর, কবে তোমার দয়া হবে হাগৌর। বাসু ঘোষের চোখের জলটা ওই ঘরের ভেতর থেকে মেজে দিয়ে গড়িয়ে সে মহাপ্রভুর পায়ে ঠেকছে। আর যেই বাসু ঘোষের ওই চোখের জলটা মহাপ্রভুর পায়ে ঠেকেছে, মহাপ্রভু শিউরে উঠলেন। বাসু কে? আমি এসেছি বাসু। এসেছো দয়াময়, আমায় কৃপা করতে এসেছো? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে যাচ্ছ? হ্যাঁ, সত্যিটা বলবে আমায়, কিন্তু তুমি কি নীলাচলে গিয়ে তোমার লীলা সম্বরণ করবে? কাউকে বলিস না বাসু, এটাই সত্য। বাসু ঘোষকে বললেন মহাপ্রভু, কাউকে বলবি না। কাউকে বলবো না সেটা ঠিক আছে, তাহলে যাবার আগে আমাকে কিছু তো দিয়ে যাও, যেটা নিয়ে আমি বেঁচে থাকবো। কি নিবি তুই বল? আজকে নয়, কাল সকালে তুমি যখন যাবে তার আগে আমি চেয়ে নেব। তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু কি চাইবে। সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। একটা এখনকার মাপ ধরলে 10 ফুট গর্ত করেছে সারা রাত ধরে। সকালবেলা স্নান করে দাদার সঙ্গে তিলক করে হাতে জপের মালা নিয়ে ধরে দাঁড়িয়ে বলছে প্রভু দেবে না? দেব। কি নিবি বল? প্রভু দেখবে এসো, এই গর্তটা তুমি ভর্তি করে দিয়ে যাবে। তার মানে কি বলছিস তুই? প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলে যাবে বাসু তোকে আমি নিজে হাতে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু তুই? প্রভু তুমি আত্মসম্বরণ করবে নীলাচলে, এই খবরটা আমি শুনতে পারবো না। এই খবর শোনার আগে আমাকে তুমি সমাধি দিয়ে যাও প্রভু। আর কালকে কিন্তু তুমি সবার সামনে বলেছো আমি যা চাইবো তুমি তাই দেবে। দেবে না প্রভু? আমি পারবো না। মহাপ্রভু বলছে আমি পারবো না। বাসু ঘোষ বলছে প্রভু জীবনে তো কিচ্ছু চাইনি, এইটুকু তুমি দিতে পারবে না? না, কোনো জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না বাসু। প্রভু তোমার ইচ্ছাতে হয় না, আমি ওই ইচ্ছা করব না। কোন ভক্তকে নিজে হাতে আমি সমাধি দিতে পারবো না বাসু। ভক্তরা বললে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে দিতেই হবে, ভক্ত যাতে খুশি হয় এটাই তো ভগবানের ইচ্ছা। কি করবে? বাসুদেব গিয়ে বসলেন ওই গর্তের নিচে, হাতে জপের মালায় জপ করছে। মহাপ্রভুর 2 চোখ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। 3 চোল মাটি মাথার উপরে ফেলে বললেন বাসু
আমি নীলাচলে লীলা সংবরণ করার আগে নিজে হাতে তোকে সমাধি দিয়ে গেলাম। যা 3 চোল মাটি মহাপ্রভু দিলেন, ভক্তবৃন্দ সবাই মিলে মাটি চাপা দিয়ে দিলেন। ওই জায়গাটির নাম হলো নরপোতা। নর মানে মানুষ, মানুষকে পোতা হলো নরপোতা। 3 দিন মহাপ্রভু ওই সমাধির উপরে বসে কাঁদলেন। 3 দিন আর যেতে পারলেন না নীলাচল। 3 রাত ছটছর করে মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছে বাসু ঘোষের সমাধির উপর। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু যখন চলে যাবে, যাবার আগে সমাধির মধ্যে মহাপ্রভু গড়াগড়ি খাচ্ছে। বাসু ঘোষের সমাধির উপর গড়াগড়ি খেতে খেতে হঠাৎ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গেল। আর বিভোর হয়ে গিয়ে চিৎকার করে বলছে, বাসু বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি ভালো আছি। প্রভু গো আমি ভালো আছি। আমি নিচে বসে তোমার লীলা দেখছি। ও গো প্রভু গো আমি ভালোই আছি। আমি নিচে বসে তোমার লীলা দেখছি। তুমি এমনি করে লীলা দেখিও। বসে